সর্বশেষ মাসখানেক আগে A580 কার্ডটা দিয়ে আমরা একটা পিসি বিল্ড দিয়েছিলাম, যেটা 5500-এর পেয়ার আপে ছিল 60K বাজেটের আশপাশে। তবে এর মাঝে মার্কেটে অনেক প্রোডাক্টের প্রাইস উঠানামা করেছে, আর অনেকেরই নিড ছিল 5600 প্রসেসরটা দিয়ে যেন আমরা এই ধরনের পিসি বিল্ডগুলো করি। তো আসলে সবার কথাই রাখতে হয়। আজকে আমরা সেরকমই একটা পিসি বিল্ড নিয়ে এসেছি A580-র পেয়ার আপে 5600 প্রসেসর দিয়ে 65K-র মধ্যে। তো যারা এই বাজেট রেঞ্জের মধ্যে প্রোডাক্টিভিটি বেস কাজের জন্য একটা পিসি বিল্ড করবেন ভাবছেন, আর সাথে তো গেমিং করবেনই, আজকের বিলটা তাদের জন্য। আমরা এই 65K-তে কোন কোন প্রোডাক্টে রেখেছি, কম্বিনেশনটা কেমন হচ্ছে, এই সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো প্রসেসর হিসেবে আজকের এই বিল্ডে আমরা নিয়েছি AMD Ryzen 5-এর 5600 এই প্রসেসরটা, যেই প্রসেসরটা কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, 3.50 GHz এটার বেস ফ্রিকোয়েন্সি এবং ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.40 GHz। আর এই প্রসেসরটা 35 MB ক্যাশের একটা আনলক প্রসেসর, যে প্রসেসরটার বর্তমান বাজার মূল্য 14,000 টাকার আশপাশে। তবে সেখান থেকে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিল্ডে আমরা নিয়েছি মাত্র 13,000 টাকায়, যেটা কিন্তু আজকের মার্কেট প্রাইস অনুযায়ী সবচেয়ে বেস্ট প্রাইস। আর এই ধরনের বাজেট পিসি বিলগুলোতে মোস্ট অফ দ্য টাইম আমরা 5500 প্রসেসরটা ব্যবহার করতাম, বিকজ অফ আপনার পিসি বিলটাই হচ্ছে একটা বাজেট পিসি বিল। এবং ভবিষ্যতে যাদের চিন্তাভাবনা ওইরকম নাই যে আপডেট করবেন না, একটা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল, তাদের জন্য 3-4 হাজার টাকা বাঁচানোটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর যাদের চিন্তাভাবনা আছে ভবিষ্যতে একটু আপডেট করবেন, তারা কিন্তু এই 5600টা নিতে পারেন। এটাও বেশ ভালো একটা পারফরমেন্সের প্রসেসর, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের পিসি বিলে রয়েছে। তো মাদারবোর্ড সিলেকশনে আজকে আমরা একটা জাতীয় মাদারবোর্ড নিচ্ছি, যেটা MSI B450A Pro Max Mark II। আমাদের যে বাজেট রেঞ্জ, সেই বাজেট রেঞ্জ অনুযায়ী এই মাদারবোর্ডটা আমাদের সবচেয়ে বেস্ট অপশন, কারণ এই প্রাইস পয়েন্টে আর যতগুলো মাদারবোর্ড আছে তার ভিতরে সবচেয়ে বেস্ট পারফর্মার বলি অথবা বেস্ট সেলিং মাদারবোর্ড বলি, সেটা কিন্তু এটা। আর এই মাদারবোর্ডটা আপনার মার্কেটে 8,000 টাকার আশপাশে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা নিয়েছি মাত্র 7,500 টাকায়, যেটা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাবেন। তবে এখানেই অনেকের নিডস থাকতে পারে 550, কারণ 5600-এর পেয়ার আপে 550টা কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। তো সেই ক্ষেত্রে যদি আপনার বাজেটটা ভালো হয়, আপনি চাইলে কিন্তু এখনই এখানে 550টা নিতে পারেন। সেক্ষেত্রে 3-4 হাজার টাকা আপনাকে বাড়তি গুনতে হতে পারে। র্যাম মডিউল হিসেবে আজকের এই বিল্ড আমরা নিয়েছি কিংসম্যানের DDR4-এর 8GB 3200 MHz-এর এই র্যামটা। এবং এই র্যামটা যেই প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, সেই প্রাইস পয়েন্টে আসলে অন্য কোনো ভালো র্যাম আসলে মার্কেটে পাওয়া যাচ্ছে না, যেই কারণে আমরা এই র্যামটা নিয়েছি। আর র্যামটা কিন্তু পারফরমেন্সও বেশ ভালো, CL16 ক্যাশ লেটেন্সির একটা র্যাম, তাইওয়ানের ব্র্যান্ড এবং অফিসিয়াল প্রোডাক্ট। অফিসিয়ালি আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। মার্কেটে কিনতে গেলে হয়তো এটা আপনাকে 6,500 থেকে 7,000 টাকার আশপাশে কিনতে হবে, সেখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা নিয়েছি মাত্র 5,500 টাকায়। আর এই ধরনের পিসি বিলগুলোতে চেষ্টা করবেন দুটো র্যাম নিতে। আমরা বাজেট স্বল্পতার কারণে এখানে একটা র্যাম ব্যবহার করেছি। যাদের বাজেটটা আরেকটু একটা র্যাম বাড়ানোর মতো সুযোগ রয়েছে, তারা এখানে ডাবল র্যামটা ব্যবহার করবেন, তাতে এই প্রসেসরটার মাল্টিকোর পারফরমেন্সটা পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ড সহ এই ধরনের পিসি বিলগুলোতে একটা স্ট্যান্ডার্ড স্টোরেজ হচ্ছে 512 GB। তবে যেহেতু বাজেটটা আমাদের 65K-র মধ্যে, এইখানে আসলে 512 GBটা আটানো খুব মুশকিল। তো সেখান থেকে আমরা যেন স্টার্টটা করতে পারি ভালোভাবে, সেই জন্য আমরা অস্কো ব্র্যান্ডের ON901 মডেলের এই 256GB NVMe SSD-টা নিয়েছি, যেটা আমাদের বাজেটের মধ্যেই হয়ে যাবে এবং আমরা কাজটাও শুরু করতে পারবো। আর এই SSD-টা যদি আপনি দেখেন, মার্কেটে 6,500 থেকে 7,000 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে, সেখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলটি নিয়েছি মাত্র 5,800 টাকায়, যেটা এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা SSD। যদি এটার স্পিডটা দেখেন, আপ টু 3500 এবং ওয়ারেন্টিটা কিন্তু 5 বছর। 65K বাজেটের আজকের এই পিসি বিলটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে আমার কাছে মনে হয় সবচেয়ে আদর্শ গ্রাফিক্স কার্ড হচ্ছে A580 এই কার্ডটা, যেটা গুনিরের ইন্ডেক্স। কারণ এই কার্ডটা 8GB VRAM-এর একটা গ্রাফিক্স কার্ড। যারা মাল্টিপল কাজ করবেন, মানে যেমনটা আপনি গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের কাজগুলো করবেন, সেগুলো আপনি খুব ভালোভাবেই করতে পারবেন এটা দিয়ে। পাশাপাশি আপনি 1080p-তে ভালোভাবে গেমিং করতে পারবেন। এবং এই কার্ডটার প্রাইসটাও কিন্তু হাতের নাগালের মধ্যেই আছে বলা চলে, কারণ এর কম্পিটিটিভ যতগুলো কার্ড আছে
এরকম পারফরমেন্স করে আর অন্য কার্ডগুলো প্রাইস রেঞ্জ এরকম পাওয়া যায় সেটা আপনি মার্কেটে দেখবেন না, যেটা এই কার্ডটাতেই আপনি পাবেন। যদিও এই কার্ডটা মাঝে দিয়ে প্রায় 26-27 হাজার টাকায়ও আমরা সেল করেছি, তবে বর্তমান সময়ে কার্ডটার প্রাইস বেশ খানিকটাই কমেছে, মার্কেটে 24,000 টাকার আশপাশে আপনারা পাবেন। তবে সেইখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিল্ডে নিয়েছি আমরা মাত্র 23,500 টাকায় এবং সাথে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা আজকে এখানে পেয়ার আপ করছি কর্সায়ারের CX550 এই 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা। কারণ ইন্টেলের কার্ডগুলো পাওয়ার হাংরি, এটা আমরা সবাই জানি, সেখানে একটা ভালো পাওয়ার সাপ্লাই যদি আমরা দেই অবশ্যই কার্ডটা এবং পিসি বিলটা ভালো চলবে। আর সেদিক থেকে সবচেয়ে বেটার অপশন হচ্ছে কর্সায়ার, 6 বছরের ওয়ারেন্টি এবং এই পাওয়ার সাপ্লাইটার প্রাইসটাও কিন্তু বেশ ভালো করে দিয়েছি মাত্র 5,300 টাকা, যেটা কিন্তু এই পিসি বিল্ডের জন্য মোর দেন এনাফ। আজকের এই বিল্ডে আমরা ভ্যালুটপের একটা সিপিইউ কেস ব্যবহার করছি। সবসময় চেষ্টা করি যে আসলে একটা নতুন নতুন কেস আপনাদেরকে পিসি বিল্ডে দেওয়ার জন্য। তো আজকের যে সিপিইউ কেসটা এটা হচ্ছে ভ্যালুটপের অনেক সিরিজের 80F3D, যেটা কিন্তু সামনে একটা ডিসপ্লে রয়েছে, আপনি টেম্পারেচার পাশাপাশি আপনি ভোল্টেজগুলো দেখতে পারবেন। এবং এখানে যদি আমরা দেখি একটা টাইপ সি পোর্ট রয়েছে, একটা USB 3020 পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, এবং এই কেসটাতে আপনি যদি দেখেন সামনে ফুললি টেম্পার্ড গ্লাস এবং এখানেও কিন্তু ফুললি টেম্পার্ড গ্লাস। এবং এই পাশে যদি ব্যাক পার্টটা দেখি এখানে কিন্তু একটা ডিটাচেবল ডোর রয়েছে, যেটা কিন্তু আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য, কেবলটা আপনার এর মধ্যেই থাকবে, অগোছালো থাকবে না। আর এর ভেতরে কিন্তু টোটালি 3টা ARGB লাইটিং ফ্যান রয়েছে, যেটা কিন্তু 10টা ফ্যানের একটা মডিউলার সেটের সাথে কানেক্ট করা, মানে চাইলে আপনি ভবিষ্যতে আরও ফ্যান অ্যাড করতে পারবেন, অথবা এখানে 240 মিলিমিটারের একটা রেডিয়েটর ব্যবহার করতে পারবেন। তো এটার যে বিল্ড কোয়ালিটি এবং যে ফিচার দিয়েছে তা কিন্তু এক কথায় অসাধারণ। আর প্রাইসটা যদি শুনি আরও অসাধারণ লাগবে, কারণ আজকের এই পিসি বিল্ডে এই কেসটা নিয়েছি মাত্র 3400 টাকায়। আমার কাছে মনে হয় না যে অন্য কোনো ব্র্যান্ড এরকম ফিচার দিয়ে এই প্রাইস রেঞ্জে এইরকম বিল্ড কোয়ালিটির একটা কেস দিতে পারে। তো চাইলে নিতে পারেন, বেশ ভালো একটা কেস। আর আপনাদের যদি অন্য কোনোটা পছন্দ থাকে অন্য কোনো কেসও নিতে পারবেন। তো আজকের এই পিসি বিলটা যদি আপনারা দেখেন, এখানে চাইলে আসলে অনেকগুলো জায়গা ছিল কস্ট কাটিং করার মতো, যেখানে 5500 প্রসেসরটা ব্যবহার করলে বেশ খানিকটা টাকা কমে যেত। এবং এখানে যদি আমরা দেখি মাদারবোর্ডটা 520 দিলে আরও বেশ কিছু টাকা কমে যেত। তো আসলে বাজেট কমাতে চাইলে অনেক রকম ভাবেই কমানো যায়, তবে যাদের বাজেটটা 65K এর মধ্যে চাচ্ছেন এখানেই সবচেয়ে বেস্ট অপশন। তো তাদের জন্য আজকের এই পিসি বিলটা আমার কাছে মনে হয় যে একটা আইডিয়াল পিসি বিল হতে পারে। আপনারা চাইলে এই পিসি বিলটা নিতে পারেন, আর যদি মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম। আর এই পিসি বিলটা আজকে আমরা দিয়েছি খুবই একটা স্পেশাল প্রাইসে মাত্র 64,000 টাকায়, যেটা এই প্রাইস পয়েন্টে একটা ভালো কনফিগারেশন। তো ভিউয়ার্স, এই পিসি বিলটা চাইলে আমাদের শপে ভিজিট করে নিতে পারেন, অথবা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন। এবং চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন onestopsolution.com.bd তে।